হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী কিচেন রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কুলফি মালাই। এই ভীষণ গরমে মাত্র দুটি উপকরণ দিয়ে কুলফি মালাই আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনারা যে কেউ তৈরি করতে পারবেন, কারণ আমি অনেক সহজ করে কুলফি মালাইয়ের রেসিপিটা দেখিয়েছি। আমি আমার চ্যানেলে যে কোনো রেসিপি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা যে কেউ তৈরি করতে পারেন। চলুন দেখে নিই আজকের রেসিপি। কুলফি মালাই তৈরি করার জন্য আমি নিয়েছি 1 পিস পাউরুটি, 5 টাকা দামের। আমাদের নাটোরে এই পাউরুটি 5 টাকাতেই পাওয়া যায়। আর নিয়েছি চিনি, 2টা ছোট এলাচ আর হাফ লিটার দুধ। আমি প্রথমে পাউরুটির উপরের অংশটা ফেলে দেব, যাতে করে মালাইটা দেখতে সাদা হয়। উপরের অংশ ফেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব। যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন। অনেকের বাসায় ব্লেন্ডার নেই, তারা কিন্তু এইভাবে হাতের সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন। আবার অনেকেই শর্টকাটে রেসিপি করতে পছন্দ করেন, তারা কিন্তু আমার মতো হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে মালাই তৈরি করে নিতে পারেন। এতেও অনেক সুন্দর মালাই হবে। পাউরুটিটা আমার হাতের সাহায্যে গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে 500 গ্রাম দুধ জাল করে নেব। দুধ ভালোভাবে জাল করা হয়ে গেছে। এখন আমি আগে থেকে গুঁড়ো করে রাখা পাউরুটি গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে দেব। পাউরুটির গুঁড়ো মিশিয়ে একটু নেড়েচেড়ে 100 গ্রাম চিনি দিয়ে দেব। আপনারা মিষ্টিটা কম বা বেশি করে নিতে পারেন। পাউরুটির গুঁড়ো আর চিনি মিশানোর পর কিছু সময় জাল করে নেব। কিছু সময় জাল করার পর দুধটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে 2টা এলাচ গুঁড়ো করে দিয়ে দেব। এলাচের গুঁড়ো মালাইয়ের মধ্যে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। আমার মালাইটা প্রায় রেডি। এখন আমি গ্যাসটা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নেব। গ্যাস থেকে নামিয়ে মালাইটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর মালাইটা আরেকটু ঘন হয়ে গেছে। এখন আমি আইসক্রিম বক্সের মধ্যে ভরে নেব। আমি এই কুলফি বক্সগুলোতে ভরে নেব। আপনাদের বাসায় কুলফি বক্স না থাকলে চায়ের কাপে বা ছোট গ্লাসে করেও আপনারা বসিয়ে নিতে পারেন। একটা ছোট গ্লাসে বসিয়ে আপনাদের দেখাচ্ছি। মালাই বক্সে ঢালা কমপ্লিট। এখন আমি মুখগুলো সিল করে দেব, যাতে করে বরফ ভিতরে জমতে না পারে। এই গ্লাসের মধ্যে প্রথমে একটা মোটা পলিথিন দিয়ে দেব, তারপর একটা গার্ডারের সাহায্যে আটকে দেব। এখন মাঝখানে একটু ফুটো করে একটা কাঠি বসিয়ে দেব। আপনাদের বাসায় যদি কাঠি না থাকে, সেক্ষেত্রে আপনারা টি চামচ বা একটা কাঁটা চামচ বসিয়ে দিতে পারেন। এখন আমি সারা রাতের জন্য কুলফি মালাই ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর কুলফি মালাইগুলো আমি বের করে নিয়েছি। এখন বক্স থেকে বের করে আপনাদের দেখাবো কত ভালোভাবে জমেছে। আইসক্রিমগুলো অনেক ভালোভাবে জমে গেছে, আর এই মালাইগুলো খেতে অনেক সফট আর অনেক টেস্টি। আপনারা প্লিজ বাসায় ট্রাই করবেন।
আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।